মুখের কথায় উঠবোস করতে হবে জি হুজুর জি হুজুর। নিজে কোচ হলেও ক্রিকেটের সিদ্ধান্তের ব্যাপারে সলা পরামর্শ নিতে হবে বিসিবির বসদের। সভাপতির রেসিপি মেনে করতে হবে দল বা একাদশ নির্বাচন। তাহলেই সেই কোচ ভালো। এই সংস্কৃতি তো চলে আসছে বাংলাদেশের ক্রিকেটে। ফলে কোনো এক জায়গায় গিয়েও যেন আটকে আছে ক্রিকেটের উন্নতি। বাংলাদেশ টি-20 দলের দায়িত্ব নেওয়া শ্রীধরন শ্রীরাম সেই জি হুজুর করা মানুষ নন। শুধু এ কারণেই দলে উন্নতির ছাপ রেখে দেওয়ার পরও বলির পাঠা বানানোর চেষ্টা চলছে থাকে। শ্রীধরন টি-20 দলের দায়িত্ব নিয়েছেন খুব বেশি দিন হয়নি। গত আগস্টে নিয়োগ পাওয়া শ্রীরামের সঙ্গে বিসিবির চুক্তি শেষ হয়ে যাবে টি-20 বিশ্বকাপেই। মূল কোচ রাসেল ডোমিঙ্গোকে টি-20 দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে শ্রীধরনকে দেওয়া হয়েছিল দলের ভার। তার আউট অফ দ্য বক্স চিন্তাভাবনা, আধুনিক ক্রিকেট জানা বোঝার কারণেই এরই মধ্যে ক্রিকেটারদের মন জিতে নিয়েছেন তিনি। কিন্তু তার সঙ্গে বিসিবি কি চুক্তির মেয়াদ বাড়াবে? এ নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। শ্রীধরনকে এখনই ছাড়তে চান না ক্রিকেটাররা। অধিনায়ক সাকিব আল হাসানও শ্রীধরনের গুণমুগ্ধ। সংবাদ সম্মেলনেই তার কোচিং ও রণকৌশলের প্রশংসা করেছেন তিনি। দল এবং ক্রিকেটারদের স্বার্থে এই কোচকে দীর্ঘমেয়াদে নিয়োগ দেওয়ার পক্ষে ছিল ক্রিকেট বোর্ড। তবে বাংলাদেশের বিশ্বকাপ শেষ হয়ে গেলেও এ ব্যাপারে বিসিবির পক্ষ থেকে তেমন কোনো সাড়া শব্দ নেই। তবে কি পিছু হটছে বিসিবি? এরই মধ্যে খবর এলো, যার সূত্র ধরে বাংলাদেশের ক্রিকেটে শ্রীধরনের আশা, সেই খালেদ মাহমুদের সঙ্গে নাকি তৈরি হয়েছে দূরত্ব। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ দলের তথ্য ফাঁস করেছেন, এমন অভিযোগই করেছেন শ্রীরাম, যেটা বিসিবি সভাপতি নাজমুল হাসান পর্যন্ত গড়িয়েছে। তাতেই বোঝা গেছে দলের স্বার্থে ভারতীয় এই কোচ সোজাসাপটা কথা বলেন। ভুল করলে বিসিবি পরিচালকদেরও ছাড় দিতে নারাজ। কিন্তু কোচের এই আচরণকে উদ্ধত মনে করছে বিসিবির একটা অংশ। কোচকে হাতের মুঠোয় রেখে দেওয়ার অনুশীলন যাদের, তারা শ্রীধরনের মতো স্বাধীন চেতাকে পছন্দ করবেন না, সেটাই স্বাভাবিক। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসের কাছে সাংবাদিকেরা জানতে চেয়েছিলেন শ্রীধরনের চুক্তি নবায়ন হবে কিনা। বিষয়টি এড়িয়ে গেছেন ইউনুস। খালেদ মাহমুদ ও শ্রীধরনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে কিনা জানতে চাওয়া হলে জালাল ইউনুস বলেন, সুজনের সঙ্গে শ্রীরামের সম্পর্ক তো ভালো, কোনো ঝামেলা দেখিনি। বাংলাদেশ জাতীয় দলে খালেদ মাহমুদ একচ্ছত্র ক্ষমতা ভোগ করেন। ফলে তার কোনো কাজ নিয়ে প্রশ্ন তোলা মানে জলে নেমে কুমিরের সঙ্গে লড়াই করার মতো। গুঞ্জন চলছে খালেদ মাহমুদকে চ্যালেঞ্জ জানিয়ে বিসিবি কর্তাদের বিরাগভাজন হয়েছেন শ্রীধরন। অথচ বিসিবির পরিকল্পনা ছিল বিশ্বকাপের পর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজেও তাকে রেখে দেওয়া হবে। সবকিছু মিলে গেলে আরও দীর্ঘমেয়াদে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে পারেন আইপিএলের অভিজ্ঞতা সমৃদ্ধ এই কোচ। তবে এখন জানা যাচ্ছে ভারতের বিপক্ষে আগামী মাসের টেস্ট এবং ওয়ানডে সিরিজে দায়িত্ব পালন করবেন রাসেল ডোমিঙ্গো। কিছুদিন আগে যে কোচ ছিলেন বাতিলের তালিকায়, তিনি এখন পছন্দের শীর্ষে। তাহলে শ্রীধরনের ভবিষ্যৎ কি? এই প্রশ্নের উত্তর আপাতত অজানা।